আসসালামু আলাইকুম। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে আলোচনা করব। দেখুন, আমাদের প্রতিদিনের জীবনে আমরা না চাওয়া সত্ত্বেও বিভিন্ন ধরনের টক্সিন আমাদের শরীরে প্রবেশ করে। এই সকল টক্সিন যে শুধু আমাদের রোগ তৈরি করে তাই না, এগুলো আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকেও কমিয়ে দেয়। ইয়োগাতে বডি থেকে টক্সিন বের করার জন্য বিভিন্ন ধরনের ক্লিনজিং টেকনিক রয়েছে। কপালভাতি এমনই একটি ক্লিনজিং টেকনিক। আজকে আমরা কপালভাতি সম্পর্কে জানব। কপালভাতির সবচেয়ে বড় কাজ হলো এটি আমাদের লাংসকে ক্লিনজিং করে, অর্থাৎ আমাদের শরীরে বেশি বেশি অক্সিজেন প্রবেশ করানোর ক্ষমতা বাড়ায়। এটি আমাদের বডিকে অ্যাক্টিভেট করে আমাদের ব্লাড সার্কুলেশন ইমপ্রুভ করে। যেহেতু এটি ফেসের অক্সিজেনেশন বাড়ায়, ব্লাড সার্কুলেশন বাড়ায়, তো দেখবেন যে যারা রেগুলার প্র্যাকটিস করছে তাদের স্কিনের টেক্সচারই অন্যরকম হয়ে যায়, অর্থাৎ তাদের স্কিন থেকে দেখবেন আলাদা একটা গ্লো বের হচ্ছে। কপালভাতি আমাদের টায়ার্ড সেল এবং নার্ভগুলোকে রিজুভিনেট করে বা পুনরুজ্জীবিত করে। তো দেখবেন যে আপনি যদি রেগুলার কপালভাতি প্র্যাকটিস করেন, আপনাকে সব সময় দেখাবে ইয়ঙ্গার এবং ব্রাইটার। এছাড়া কপালভাতি আমাদের ফেশিয়াল সাইনাসকে ক্লিন করে, আমাদের ভিশন এবং সেন্স অফ স্মেল অনেক ইমপ্রুভ করে। তো চলুন কিভাবে কপালভাতি করতে হবে আমরা শিখে নেই। যে কোনো কমফোর্ট পজিশনে বা সমতল জায়গায় আপনি হাত দুটোকে জ্ঞান মুদ্রা রেখে সুখাসনে বসবেন। এই পজিশনে কপালভাতি করার সময় 3টি পয়েন্ট মাথায় রাখতে হবে। প্রথম হচ্ছে আমরা নস্ট্রেলের দিকে ধ্যান দিব। 2 নাক দিয়ে আমরা শ্বাসটাকে জোরে ছেড়ে দিব। শ্বাস ছাড়ার দিকে ধ্যান রাখতে হবে, নেওয়ার দিকে না। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, যখন আমি শ্বাসটা ছাড়বো, পেটটা সাথে সাথে ভিতরের দিকে ঢুকবে, এমন। মনে রাখবেন, শ্বাস বাহির তো পেট ভিতর। এই প্রক্রিয়াটি যখন আপনি বারবার করবেন, তখন আপনার পেটের মুভমেন্ট আগে পিছে হতে থাকবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে পোস্চার। আপনি বসবেন সোজা হয়ে, চেস্ট সামনে ঝুঁকানো যাবে না, কাঁধটাকে উঁচু করে রাখতে হবে। আর আপনি যদি পোস্চার ঠিক করে না বসেন, তাহলে এই কপালভাতি যে হান্ড্রেডস এর উপর বেনিফিটস আছে, এগুলো থেকে আমরা বঞ্চিত হব। তো চলুন আমরা দেখে নিই কিভাবে আমরা করব। আমি বোঝার জন্য হাতটাকে পেটের উপর রাখছি। আমার নিঃশ্বাস বাহির তো পেট ভিতর। এভাবে যারা বিগিনার, তারা 10টি রাউন্ড করতে পারেন, অর্থাৎ 10টি শ্বাস নিয়ে একটি রাউন্ড। আর যারা অ্যাডভান্স লেভেলে চলে গেছেন, তারা আপনার 20, 40, 50, 60 এমনই 100, 120 পর্যন্ত কাউন্ট করতে পারেন। আরেকটি কথা মনে রাখবেন, কপালভাতির বেনিফিট এর কোয়ান্টিটির উপরে না, কোয়ালিটির উপরে। অর্থাৎ আপনি পারফেক্টলি কম করেন কিন্তু পারফেক্ট ভাবে করেন, তাহলে আপনি এর বেনিফিট পাবেন। আমি বেশি বেশি করে করলাম কিন্তু ভুল করলাম, তাহলে আমার হিতে বিপরীত হবে। তাই সঠিক নিয়মে কপালভাতি করার চেষ্টা করুন, এবং একদিনে না হলেও আস্তে আস্তে করতে করতে আপনার এটা অভ্যাস হয়েই যাবে। তারা অবশ্যই কপালভাতি প্র্যাকটিস করবেন। যারা স্টুডেন্ট, তারা বেশি বেশি কপালভাতি করবেন, কারণ এটি আমাদের ব্রেনের পাওয়ারকে অনেক বাড়ায়, যে কারণে আমাদের কনসেন্ট্রেশন বা মনোযোগ বাড়ে। এছাড়া যাদের সাইনাসের প্রবলেম আছে, ডায়াবেটিস আছে, এনিমিয়া আছে, তারা অবশ্যই কপালভাতি প্র্যাকটিস করবেন। তো চলুন সঠিক নিয়মে আমরা কপালভাতি প্র্যাকটিস করি এবং এর বেনিফিটস গুলো উপভোগ করার চেষ্টা করি। ধন্যবাদ।